পিটি আমি পিটি প্রস্তুতি নিতে চাচ্ছি, অথবা সামনে নিব, অথবা আমি অলরেডি পিটি প্রস্তুতি নিচ্ছি। নিতে যে একটু ভেবাচেকা খেয়ে গেছি। এখন আমার কি করতে হবে, কি গ্রামার জানতে হবে, কারণ এখন পিটি প্রস্তুতি যে আমি নিব আমার কাছে তো অনেক লম্বা সময় নেই, হাতে আছে অল্প সময়, এবং অল্প সময়ের ভিতরে পরীক্ষা দিতে হবে, অথবা দেখা যাচ্ছে অনেক দিনের স্টাডি কে আমি অনেক কিছু ভুলেও গেছি। এখন করণীয় কি, নাও হোয়াট টু ডু, কি করা যেতে পারে, বা এক্স্যাক্টলি কোন কোন গ্রামারগুলো আমার দরকার, যে এগুলো হলেই আমার হয়ে যাচ্ছে, বাকি আর কোনো কিছুর প্রয়োজন হবে না। এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন বা এই ধরনের কনফিউশন যদি আপনার থেকে থাকে, তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনার জন্য। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল PT বাংলাদেশ, নাম্বার 1 প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ for PT preparation, where we are trying to make your PT journey easy. Learn PT with fun, that is our motto, and following that 24/7 আপনি যদি আমাদের সাথে কানেক্টেড থেকে PT প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আর ফেসবুক পেজ এন্ড জয়েন আর ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি PT মক টেস্ট দিতে চান, আপনার যদি টেস্ট রেজিস্ট্রেশন করতে হবে, আপনার যদি হচ্ছে প্র্যাকটিস টেস্টের জন্য ম্যাটেরিয়ালস দরকার, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আর ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। পিটি একাডেমিকের জন্য আপনার কি গ্রামার লাগবে, খুবই একটা বার্নিং কোয়েশ্চেন। অনেকেই আপনারা জিজ্ঞেস করেন যে স্যার আমার হচ্ছে পিটি একাডেমি করতে হবে, কি গ্রামার জানতে হবে, সেগুলো আমরা আজকে জানবো। সর্বপ্রথম নাম্বার 1, পার্টস অফ স্পিচ। তার মানে হচ্ছে আপনাকে ওয়ার্ড দেখে চিনতে হবে, এটা কি নাউন, এটা কি প্রোনাউন, এটা ভার্ব, এটা কি আসে। এভরি সেন্টেন্স ইজ বিল্ড ফ্রম দিস কম্পোনেন্টস, মানে হচ্ছে আপনার এই যে নাউন থাকবে, প্রোনাউন থাকবে, ভার্ব থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডভার্ব থাকবে। তো নাউন কি, স্টুডেন্ট বা যে কোনো একটা নাম। এ পার্সন যে কোনো ব্যক্তি হতে পারে, প্লেস যে কোনো জায়গা, থিং যে কোনো জিনিস, এবং যে কোনো একটা বিষয়, আইডিয়া, যেগুলো নাম হবে সেটাই হচ্ছে নাউন। তাহলে প্রোনাউন কি, হি রিপ্লেসেস আ নাউন। আপনার এই যে নামগুলো আছে, যেমন আ পার্সন, প্লেস, থিং অর আইডিয়া, এগুলোকে যে ওয়ার্ড দ্বারা রিপ্লেস করা হবে সেটাই হচ্ছে প্রোনাউন। ভার্ব, একটা এক্সাম্পল হচ্ছে স্টাডি, শোজ অ্যান অ্যাকশন অর স্টেট, মানে কোনো একটা কাজকে বোঝানো হবে। অ্যাডজেক্টিভ, বিউটিফুল, describes a noun. Adverb, quickly, describes a verb. Adjective or another adverb. তাহলে preposition, in, shows relationships, place, টাইম, ডিরেকশন। তার মানে হচ্ছে জায়গার সাথে, কে প্লেস মানে জায়গা, টাইম সময়, এবং হচ্ছে ডিরেকশন কোন দিকে যাব, এর সাথে বাকি সেন্টেন্সের যে সম্পর্ক বা রিলেশন সেটা প্রকাশ করা হয় কি দিয়ে, ইন দিয়ে। কনজাংশন, বিকজ, জয়েন্স ওয়ার্ডস অর ক্লজেস। তার মানে হচ্ছে শব্দ এবং শব্দাংশ যেগুলো হচ্ছে, বা বাক্যাংশ, বাক্যের অংশ যেগুলো, এগুলোকে যোগ করে কে, কনজাংশন। ইন্টারজেকশন কি, ওয়াও মানে হচ্ছে আকস্মিক আবেগ, এক্সপ্রেস ইমোশন প্রকাশ করে আর কি। তাহলে এক্সাম্পল যদি আমরা দেখি, দ্য ইন্টেলিজেন্ট স্টুডেন্ট আনসার্ড দ্য ডিফিকাল্ট কোয়েশ্চেন কনফিডেন্টলি। তাহলে ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ, স্টুডেন্ট নাউন, আনসার্ড ভার্ব, কনফিডেন্টলি অ্যাডভার্ব। তাহলে এই যে পার্টগুলো আছে, এগুলো যদি আপনি না চেনেন তাহলে কিভাবে আপনি সেন্টেন্সে ব্যবহার করবেন। এর জন্য আমি আপনাদেরকে ব্রিফলি এখান থেকে দেখিয়ে দিলাম, একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি, আরো ডিটেইলে আপনাদের জানতে হবে। নাম্বার 2, সেন্টেন্স প্যাটার্ন। আপনি যদি বাক্যের গঠনই না জানেন তাহলে বাক্য তৈরি করবেন কিভাবে। বেসিক স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো এক্সাম্পল যদি দেখি, শি রিডস বুক, এখানে সাবজেক্ট হচ্ছে কি, শি, ভার্ব কি, রিডস, অবজেক্ট হচ্ছে বুকস। ওকে, নাও নাম্বার 3, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব বসবে, মূলত এখানে পরিবর্তনটা হয় কোথায় আমি বলি। সাবজেক্ট যাই হোক, ভার্ব যদি হচ্ছে আপনার অক্সিলিয়ারি ভার্ব হয়, সেটাই হচ্ছে সাবজেক্টের অনুযায়ী পরিবর্তন হয়। মেইন ভার্বের তেমন কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র এস বা ইয়েস ছাড়া, বা এরকম যে বিষয় সেগুলো আছে আর কি। এছাড়া তেমন কোনো পরিবর্তন এখানে আসে না। আসেগার অক্সিলিয়ারি ভার্বের পরিবর্তন আসে, যেমন সিঙ্গুলার হলে হি প্লেস ফুটবল, প্লুরাল হলে কি হবে, দে প্লে ফুটবল। ওকে, এই যে এস বা ইয়েস এর একটা পরিবর্তন সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে আসছে। তাহলে মোর এক্সাম্পল যদি আমরা দেখি, দ্য টিচার এক্সপ্লেইনস দ্য লেসন, দ্য টিচার এক্সপ্লেইন দ্য লেসন, সেই আবার এস এর বিষয়, সিঙ্গুলার হলে এস হবে, সিঙ্গুলার না হলে এস হবে। নাম্বার 4, প্রেজেন্ট সিম্পল, যেটা হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসেবে আমরা চিনি। ইউজড ফর ফ্যাক্টস এন্ড রুটিনস, মানে হচ্ছে কোনো বিষয় এবং রেগুলার রুটিন যেগুলো আছে, স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্ব। এক্সাম্পলস, আই স্টাডি ইংলিশ এভরি ডে, ওয়াটার বয়েলস এট 100°C। ওকে, সিগন্যাল ওয়ার্ডস কি বলছে দেখেন, অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, এভরিডে। তার মানে হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে এগুলো। নরমালি যখন এগুলো বসবে তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল বা ইনডেফিনিট টেন্স। নাম্বার 5, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইউজড ফর অ্যাকশনস হ্যাপেনিং নাও, বর্তমানে কোনো কাজ চলছে সেই বিষয়টা, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি। যেমন শি ইজ রিডিং আ বুক, সে এখন বইটা পড়ছে, রানিং অবস্থায় আছে, সে কিন্তু বই পড়া থামায় নাই, সে বই পড়ছে। দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। পাস্ট সিম্পল, ইউজড ফর কমপ্লিটেড অ্যাকশনস, কোন একটা কাজ অলরেডি শেষ হয়ে গেছে। তাহলে স্ট্রাকচার কি বলছে, সাবজেক্ট প্লাস ভার্ব, পাস্ট ফর্ম। এক্সাম্পলস, I visited Dhaka yesterday. She completed the assignment. Number 7, future tense. Structure, subject plus will plus verb. তারপর হচ্ছে examples, I will study tomorrow. They will arrive soon. Number 8, present perfect. Used for actions connected to the present. Structure কি হবে, subject plus have has
অক্সিলারি ভার্ব হিসেবে আসবে, তারপরে আসবে পাস্ট পার্টিসিপল যেটাকে আমরা V3 হিসেবে চিনি। তাহলে সাবজেক্ট আই, হ্যাভ আসছে, তারপরে আসছে V3 ফিনিশড মাই হোমওয়ার্ক। I have finished my homework. She has lived here for 5 years. Okay, now number 9. Articles. A and the. A and the. A হচ্ছে before consonant sounds a book. A university starts with U sound. And vowel sounds an apple, an hour. The h is silent. মানে এখানে h হচ্ছে কি আছে? সাইলেন্ট আছে। The used for specific nouns. সুনির্দিষ্ট কোনো নাউন যেমন the sun, the teacher in our class. এভাবে আর কি। সুনির্দিষ্ট যখন কোন একটা বিষয়কে একদম নির্দিষ্ট করে বোঝাবে তখন। নাম্বার 10 কি বলছে দেখেন। কাউন্টেবল ভার্সেস আনকাউন্টেবল নাউন্স। এগুলো আমাদের চিনতে হবে। কারণ কাউন্টেবল কে যেগুলো আমরা গণনা করতে পারি ডিজিটে 1 2 3 4 এভাবে। যেমন বই হলে বুক, পেন, স্টুডেন্ট আমরা 1 2 3 4 এভাবে গণনা করতে পারি। কিন্তু আনকাউন্টেবল কে যেটা আমরা গণনা করতে পারবো না। তো কাউন্টেবল এর ক্ষেত্রে ব্যবহার হবে কি ম্যানি, ফিউ, সেভারাল এরা। আনকাউন্টেবল এর ক্ষেত্রে হচ্ছে আপনার দেখেন ওয়াটার কিন্তু আপনি গুনতে পারবেন না, ওয়াটার আপনি ওজন করবেন 1 লিটার 2 লিটার এইভাবে, রাইট? ইনফরমেশন করতে পারবেন না, অ্যাডভাইস, ফার্নিচার এগুলো কিন্তু আপনার গোনার সুযোগ নিয়ে আপনাকে গুনতে হবে। তাহলে এই ক্ষেত্রে ইউজ করতে হবে কি মাচ, লিটল, আ পিস অফ। তাহলে অ্যান অ্যাডভাইস হবে না, আ পিস অফ অ্যাডভাইস। ওকে, আপনি যদি বলেন অ্যান অ্যাডভাইস তাহলে কিন্তু আ পিস অফ অ্যাডভাইস বলতে হবে। নাম্বার 11 হচ্ছে প্রোনাউন্স। আপনাকে মাস্ট বি প্রোনাউন সম্পর্কে ধারণা থাকতে হবে। আই সাবজেক্টিভ ফর্ম হলে অবজেক্টিভ ফর্ম কি মি। এই সাবজেক্টিভ ফর্ম মানে হচ্ছে এটা সেন্টেন্সের শুরুতে, সেন্টেন্স শুরু করার জন্য ব্যবহার করা হয়। আর অবজেক্টিভ ফর্ম মি মানে কি এটা হচ্ছে সেন্টেন্সের শেষে। যেমন আই অ্যাম আ টিচার, তাহলে এখানে এই আইটা হচ্ছে সাবজেক্ট। হি ইজ কামিং টু মি, এইখানে এই অবজেক্টটা হচ্ছে সেন্টেন্সের শেষে ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে অবজেক্ট। এরকমই হি সাবজেক্ট, হিম হচ্ছে অবজেক্ট, তারপরে হচ্ছে শি সাবজেক্ট, হার হচ্ছে অবজেক্ট, উই সাবজেক্ট, আস হচ্ছে অবজেক্ট, দে সাবজেক্ট, দ্যাম হচ্ছে অবজেক্ট। এক্সাম্পল শি গেভ মি আ বুক। নাম্বার 12 প্রিপোজিশনস কি বলছে। টাইম এট 8 অন মানডে ইন জুলাই। এই জায়গাগুলোতে কি বসে? সুনির্দিষ্ট সময় হলে এট বসে, কোনো দিন হলে অন মানডে, কোনো মাস হলে ইন জুলাই। তাহলে প্লেস বড় হলে ইন বাংলাদেশ, কোনো কিছুর উপরে হলে অন দ্য টেবিল, ছোট হলে এট স্কুল। এক্সাম্পলস দ্য মিটিং স্টার্টস এট 9 AM. She lives in Dhaka. Number 13 কনজাংশনস কি বলছে। used to connect ideas. কমন ওয়ান্স কি and, but, because, although, however. এই যে ফ্রেজেস গুলো আছে এগুলো আমাদেরকে জানা থাকতে হবে। তারপরে কি therefore. ফর এক্সাম্পল যদি আমরা বলি I stayed at home because it was raining. আমি বাসায় ছিলাম কেন? কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছিল। নাম্বার 14 কি বলছে দেখেন। প্যাসিভ ভয়েস জানতে হবে। কমন ইন একাডেমিক ইংলিশ। অ্যাক্টিভ সায়েন্টিস্ট ডিসকভার্ড দ্য মেডিসিন। তো এটাকে যদি আমার প্যাসিভলি বলা দরকার হয় মেডিসিন ওয়াজ ডিসকভার্ড বাই সায়েন্টিস্ট। তো এগুলো আমাদের জানতে হবে, রাইট? জানতে হবে, না হলে হবে না। নাম্বার 15 রিলেটিভ ক্লজেস। রিলেটিভ ক্লজেস কখন হয়? যখন আপনার WH ওয়ার্ড সেন্টেন্সের মাঝখানে ব্যবহৃত হয় কানেক্টরস হিসেবে, তখন তার রিলেটিভ ক্লজ হয়। দ্য স্টুডেন্ট হু ওন দ্য কম্পিটিশন, এই যেটা হচ্ছে রিলেটিভ ক্লজ। ইজ মাই ফ্রেন্ড। দ্য বুক দ্যাট আই বট ইজ ইন্টারেস্টিং। এই যে দ্য স্টুডেন্ট হু ওন দ্য কম্পিটিশন দুটো কিন্তু একই ব্যক্তি বা একই। ইজ মাই ফ্রেন্ড, দ্য বুক আই বট একই জিনিসকে বোঝানো হচ্ছে, ইজ ইন্টারেস্টিং। এই জন্য সেগুলো কি বলা হচ্ছে? রিলেটিভ ক্লজ বলা হচ্ছে। নাম্বার 16 হচ্ছে কন্ডিশনালস। আপনার তিনটা কন্ডিশনাল জানতে হবে। জিরো কন্ডিশনালস, ফার্স্ট কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনালস। তাহলে জিরো কন্ডিশনালস ফ্যাক্টস কি? ইফ ইউ হিট ওয়াটার ইট বয়েলস। ফার্স্ট কন্ডিশনাল রিয়েল ফিউচার। ইফ ইট রেইনস আই উইল স্টে হোম। সেকেন্ড কন্ডিশনাল ইমাজিনারি। ইফ আই ওয়ার রিচ আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। নাম্বার 17 3 স্টার সম্পন্ন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ মডেলস, কারণ আপনি ইংরেজি বলতে গেলে লিখতে গেলে অবশ্যই আপনার মডেলস লাগবে। ক্যান পারা, কুড পারতাম, শুড পারা উচিত, মে পারতে পারি, মাইট পারার সম্ভাবনা আছে তবে কম, মাস্ট অবশ্যই, উড করতাম, পারতাম, যেতাম, খেতাম সব ধরনের অর্থ উডের ভিতরে চলে আসে। স্টুডেন্টস শুড কমপ্লিট দেয়ার অ্যাসাইনমেন্টস অন টাইম। স্টুডেন্টদের টাইমের ভিতরে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা উচিত। নাম্বার 18 কি বলছে? কম্পারেটিভস এন্ড সুপারলেটিভস। কম্পারেটিভ দিস বুক ইজ বেটার দ্যান দ্যাট ওয়ান, এটার চাইতে ওটা ভালো। সুপারলেটিভ দিস ইজ দ্য বেস্ট বুক, একটাই, সবগুলোর চাইতে এটা। কম্পারেটিভ হচ্ছে একটার সাথে আরেকটার কম্পারিজন, আর সুপারলেটিভ হচ্ছে সব আপনার হচ্ছে সবকিছুর সাথে একসাথে কম্পিটিশন। নাম্বার 19 কমন একাডেমিক সেন্টেন্স প্যাটার্ন। হ্যাঁ, যেমন গিভিং অ্যান অপিনিয়ন, একটা মতামত দেওয়ার ক্ষেত্রে আই বিলিভ দ্যাট টেকনোলজি হ্যাজ ট্রান্সফর্মড এডুকেশন। আমি বিশ্বাস করি টেকনোলজি পড়াশোনার যে গতি প্রকৃতিটাকে কি করেছে? পরিবর্তন করেছে। এক্সপ্লেইনিং আ রিজন, দিস হ্যাপেন্স বিকজ টেকনোলজি ইমপ্রুভস অ্যাক্সেস টু ইনফরমেশন। গিভিং অ্যান এক্সাম্পল, এক্সাম্পলের চিন্তা করি। ফর এক্সাম্পল স্টুডেন্টস ক্যান অ্যাটেন্ড অনলাইন ক্লাসেস ফ্রম হোম শোয়িং আ রেজাল্ট, দেয়ারফর লার্নিং হ্যাজ বিকাম মোর ফ্লেক্সিবল। নাম্বার 20 পাঞ্চুয়েশন। কারেক্ট পাঞ্চুয়েশন মেক্স ইয়োর রাইটিং ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। ক্যাপিটাল লেটার্স, বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি, ফুল স্টপ, শি স্টাডিজ ইংলিশ, কমা, ফার্স্ট উই কালেক্টেড দ্য ডাটা, কোয়েশ্চেন মার্ক, হোয়াট ইজ ইয়োর নেম, তারপর হচ্ছে অ্যাপোস্ট্রফি, ইটস রেইনিং, দ্য স্টুডেন্টস নোটবুক ইজ অন দ্য ডেস্ক, তারপর হচ্ছে মিনি গ্রামার প্র্যাকটিস, হি গো টু স্কুল এভরি ডে, হি গোস টু স্কুল এভরি ডে। তারপরে হচ্ছে নাম্বার 2 শি হ্যাভ আ কার, শি হ্যাজ আ কার, আই অ্যাম এগ্রির জায়গায় কি হবে? আই এগ্রি হবে। তারপরে হচ্ছে হি ইজ নোয়িং দ্য আনসার, হি নোজ দ্য আনসার, আই হ্যাভ সিন হিম ইয়েস্টারডে, আই স হিম ইয়েস্টারডে, অর আই হ্যাভ সিন হিম বিফোর। গ্রামার ফর ইচ পিটি টাস্ক। ওকে, রিড অ্যালাউড এর ক্ষেত্রে আপনার কি লাগবে?
প্রনাউন্সিয়েশন লাগবে, সেন্টেন্স রিদম লাগবে। রিপিট সেন্টেন্সের ক্ষেত্রে ওয়ার্ড অর্ডার বুঝতে হবে, ভার্ব ফর্মস বুঝতে হবে। ডেসক্রাইব ইমেজের ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল, প্রিপোজিশন এন্ড কম্পারিজনস এগুলো বুঝতে হবে। রিটেল লেকচারের ক্ষেত্রে পাস্ট টেন্স, রিপোর্টিং ভার্বস, লিঙ্কিং ভার্বস এগুলো লাগবে। আনসার শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে ভোকাবুলারি এন্ড সিম্পল গ্রামার লাগবে। সামারাইজ রিটেন টেক্সটের ক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সেস লাগবে, কনজাংশনস লাগবে, পাঞ্চুয়েশন লাগবে। এস এর ক্ষেত্রে হচ্ছে টেন্সেস লাগবে, আর্টিকেলস লাগবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট লাগবে, কমপ্লেক্স সেন্টেন্সেস লাগবে। রিডিং এর ক্ষেত্রে দরকার হবে সেন্টেন্স স্ট্রাকচার, গ্রামার অ্যাওয়ারনেস। লিসেনিং এর ক্ষেত্রে লাগবে ভার্ব ফর্মস, প্রিপোজিশনস এন্ড কলোকেশনস। এই জিনিসগুলো আপনার দরকার হবে যদি হচ্ছে আপনি এক একটা পার্টে আলাদা আলাদা করে ভালো করতে চান। এখন 30 ডে গ্রামার স্টাডি প্ল্যান শেয়ার করি আপনাদের সাথে। উইক 1 আপনারা হচ্ছে এগুলো শিখবেন। পার্টস অফ স্পিচ, সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার মানে ফার্স্ট পার্টে আপনারা এগুলোকে ফেলবেন। সেকেন্ড পার্টে হচ্ছে পাস্ট সিম্পল, ফিউচার টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, আর্টিকেলস, কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল নাউন্স। উইক 3 প্রিপোজিশনস, কনজাংশনস, প্রোনাউন্স, কম্পারেটিভস, মডাল ভার্বস। উইক 4 প্যাসিভ ভয়েস, রিলেটিভ ক্লজেস, কন্ডিশনালস, পাঞ্চুয়েশন এন্ড মিক্সড practices. Okay, now final tip key. For PT, accuracy is more valuable than complexity. A clear sentence like the graph shows a steady increase in sales over the past 5 years is better than an overly complicated sentence with grammar mistakes. Build a strong foundation with these grammar topics. Then practice applying them in actual PT speaking and writing task. এই জিনিসগুলো ভালো করে শিখেন এবং হচ্ছে রেগুলার চর্চা করার প্র্যাকটিস করেন। পর্যন্ত আপনারা কি কি গ্রামার লাগবে জানলেন। সবগুলো জিনিস আশা করি আপনি জেনেছেন, বুঝেছেন এবং আপনার নিজের মতো করে নেয়ার চেষ্টা করেছেন। এখন নাও হোয়াট টু ডু। আপনি সারা রাত ওয়াজ শুনলেন কিন্তু সকালবেলা ফজরের নামাজ পড়লেন না। এই ওয়াজ শোনার কোনো মানে হয় না। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি সবকিছু জানলেন, বুঝলেন কিন্তু আপনি সেটা প্র্যাকটিস করেন না, কোনো লাভ হবে না। তো আপনি গ্রামার যেগুলো জেনেছেন এখন সেগুলো কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। আপনি রেগুলার চর্চায় নিয়ে আসেন। আপনি যখন এগুলো রেগুলার প্র্যাকটিসে নিয়ে আসবেন, আপনি যখন এগুলো ঠিকঠাক মতো প্র্যাকটিস করা শুরু করবেন, তখন আপনি কিছু প্রবলেম ফেস করবেন প্র্যাকটিস করতে যেয়ে। সেই প্রবলেমগুলো যখন সলিউশন হয়ে যাবে, আপনার ভিতরে এফিসিয়েন্সি চলে আসবে। আপনি তখন কম্প্যাটিবল হয়ে যাবেন পিটি এক্সামের জন্য। সো এই স্টেজটার ভিতর দিয়ে সবাইকে যেতে হয়, আপনাকেও যেতে হবে। দেয়ার ইজ নো আদার অপশন ফর এনিওয়ান। একটু কষ্ট করে লেগে থাকুন। যার ভিতরে শেষ হওয়ার আগে শেষ না করার মন মানসিকতা আছে, আমি আবার বলছি, শেষ হওয়ার আগে শেষ না করার মন মানসিকতা আছে, শেষ পর্যন্ত লেগে থাকার মন মানসিকতা যারা আছে, এন্ড অফ দ্য ডে সে সাকসেস হবেই ইনশাল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।